1971 সালে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির দিকে এগিয়েছে। ইতোমধ্যে দেশ দুটি তাদের মধ্যকার প্রগতিশীল কূটনৈতিক সম্পর্কের 52তম বছরে পা দিতে চলেছে। এই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে দক্ষিণ এশিয়ার শান্তিপ্রিয় দেশ নেপাল বাংলাদেশকে বিনামূল্যে 6 একর জায়গা দিয়েছে। 10 জানুয়ারি শুক্রবার সকাল 11টায় রাজধানীর উত্তরা 16 নম্বর সেক্টর বৌদ্ধ মন্দিরে বোধিচারা প্রতিস্থাপন অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা আফমা খালিদ হোসেন এই তথ্য জানান। তিনি বলেছেন, নেপাল বাংলাদেশকে বিনামূল্যে যে 6 একর জায়গা দিয়েছে, আপনারা সেখানে যেতে পারবেন এবং ধর্মীয় কালচার সম্পর্কে ধারণা নিতে পারবেন। নেপাল সরকার আমাদেরকে বলেছিল, যেখানে বৌদ্ধদের অধিবাস বুদ্ধিস্ট কালচার আছে, ইচ্ছে করলেই আমরা তাদেরকে জায়গা দেব। আপনারা কালচারাল সেন্টার প্যাগোডা তৈরি করতে পারবেন। খালিদ হোসেন জানান, বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় নেপালের রুম্বিনী জায়গায় প্যাগোডা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। একনেক কর্তৃক অনুষ্ঠিত মিটিংয়ে 68 কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন কালচারাল সেন্টার এবং প্যাগোডা তৈরির অনুমোদন দিয়েছে। বক্তব্যের এক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করে আফমা খালিদ হোসেন বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের একটি শ্মশান ব্যবস্থা হয়ে গেল। এটা এতদিন হয়নি। অনেক সরকার এসেছে, চলেও গেছে, কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারের হাতে বৌদ্ধ সম্প্রদায়ের মহাশ্মশান উদ্বোধন হলো। এটি আমাদের বিরাট সাফল্য। এর সঙ্গে আমি আরও বলতে চাই, আপনাদের কি কি প্রয়োজন এ নিয়ে একটি প্রজেক্ট তৈরি করে আমাদের কাছে দিন। ধর্ম ও পরিবেশ মন্ত্রণালয় আমরা সবাই মিলে তা ব্যবস্থা করে দেব। তিনি আরও বলেন, আপনারা জানেন, আমাদের এই বাংলাদেশ বহু বছর যাবৎ বৌদ্ধদের শাসনাধীন ছিল। শুধু বাংলাদেশ নয়, অস্ট্রেলিয়ার কিনারা থেকে শুরু করে আফগানিস্তানের পশ্চিম পাশ পর্যন্ত কেবল কিছু সংখ্যক জায়গা ছাড়া পুরো জায়গা জুড়েই বৌদ্ধদের শাসনাধীন ছিল, বিশেষ করে মৌর্য বংশের শাসক সম্রাট অশোকের সময়। আমরা বহুমাত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাসী, তাই নেপালে বৌদ্ধ সেন্টার ও তার কার্যক্রম তা প্রমাণ করে। উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, আসুন আমরা একে অপরের হাত ধরি। সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধের দেশ বাংলাদেশ, এটা বিশ্বাস করি এবং নিজের দেশকে ভালোবাসি। এ দেশ আমাদের সবার। একে অপরের হাত ধরে এই মাতৃভূমিকে অগ্রগতি উন্নতির পথে নিয়ে যাব এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের হাতকে শক্তিশালী করে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব।